আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে মোহাম্মদ ইউনুস এর জীবনী তুলে ধরব। মোহাম্মদ ইউনুস, তার জন্ম 28শে জুন 1940 সালে। একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং নোবেল বিজয়ী। মোহাম্মদ ইউনুস 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। 2006 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তিনি পৃথিবীর সেই 7 জন ব্যক্তির একজন যিনি একই সাথে শান্তিতে নোবেল পেয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি ব্রিটিশ ভারত, পাকিস্তানি এবং বাংলাদেশের নাগরিক। তার প্রথম দাম্পত্য সঙ্গী ভেরা ফরস্টেনকো, যাকে তিনি 1970 সালে বিবাহ করেছিলেন এবং দীর্ঘ 9 বছরের দাম্পত্য জীবনের শেষে তাদের বিচ্ছেদ ঘটে এবং তিনি 1983 সালে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন আফরোজি ইউনুসের সঙ্গে। তার সন্তানের নাম মনিকা ইউনুস দিনা। মোহাম্মদ ইউনুসের ভাইয়ের নাম মোহাম্মদ ইব্রাহিম। শিক্ষাগত যোগ্যতা: মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ ডিগ্রি লাভ করেন এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। 1987 সালে তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করা হয়। 1994 সালে তিনি বিশ্ব খাদ্য পুরস্কারে ভূষিত হন এবং 2000 সালে এসে তিনি গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন। 2009 সালে তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করেন। 2010 সালে তিনি কংগ্রেসনাল গোল্ড মেডেল পুরস্কার লাভ করেন এবং সম্প্রতি 2020 সালে তাকে অলিম্পিক লরেল পুরস্কারে ভূষিত করা হয়। তার জীবনে বহু উল্লেখযোগ্য কাজ রয়েছে, তার মধ্যে 3টি হলো: তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ক্ষুদ্র ঋণ এর ধারণার প্রবর্তক এবং সামাজিক ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন এবং তার জীবনে এরকম বহু অর্জন রয়েছে। 2024 সালের 5ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালের 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে ছাত্রদের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে নতুন সরকার গঠন করা হয় এবং 2024 সালের 8ই আগস্ট তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও তিনি 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইউনুসের শৈশব: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শিকারপুর ইউনিয়নে বুথুয়া গ্রামে তিনি একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জুহরি। তার মাতার নাম সুফিয়া খাতুন। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মাঝে তিনি 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন। 1976 সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত একটি দরিদ্র পরিবারের সাথে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুবই ক্ষুদ্র ঋণ একটি ছোট পরিবারের জন্য, একটি দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। তার সেই ধারণা, সেই আবিষ্কার থেকেই সে পরবর্তীতে বর্তমানের ইউনুস। Subscribe please.